হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিসি সরকার ব্লগস। একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার চলে এসেছি। আজকে হচ্ছে গত মঙ্গলবারের সকালবেলা, আর মেয়েকে স্কুলে পাঠিয়ে চট করে ক্যামেরাটা অন করে নিয়েছি তোমাদের একটা মজা দেখাবো বলে। এটা বুঝতে পারছো কি? এটা হচ্ছে ওয়াশিং মেশিনের ভেতর না, ঠিক এটা হচ্ছে ওয়াশিং মেশিনের তলা। সঞ্জীব হঠাৎ আওয়াজ পেয়ে বুঝতে পেরে সামহাও ওর সন্দেহ হয়েছিল। ও আমাকে বললো, মামা একটু আমার হেল্প করো তো, আমার মনে হচ্ছে এখানে কিছু একটা আটকে গেছে, কোনো পাখি টাকি। ব্যাস যেই না উল্টেছি, এই দেখুন ম্যাডাম ওর বাচ্চাকে নিয়ে সুন্দর এখানে করেছিল বাসা। এবার ভাবুন, বাসা করেছে সেটা নিয়ে আপত্তি কিছু নেই, কিন্তু কারেন্টের শক খেত, হ্যাঁ কিছু একটা বিপদ আপদ হতো, সে একদম ওয়াশিং মেশিনের তলা থেকে ঢুকে এখানে করেছিল বাসা। আর এই যে বাচ্চাটা আছে একদম পুচকে। তো সঞ্জীব তো, আমি তো এসব পারি না, আমি ওয়াশিং মেশিনটা উল্টো দিকে এরকম ভাবে হেলিয়ে ধরেছিলাম, আর সঞ্জীব এইখান থেকে এদেরকে বার করেছে, করে মাটা তো উড়ে চলে গেল। আর বাচ্চাটাকে দেখে এত কষ্ট হচ্ছে, একদম সদ্যজাত বাচ্চা। তো কি করবো, ওখানে তো আর রাখা যাবে না, কারণ ওখানে ভেতরে তো প্রচুর কারেন্টের তার আছে, যে কোনো মুহূর্তে শক খেতে পারে। আর এই দেখোছো, এই সবগুলোকে নিয়ে কবে না, আমার তো এগুলো মাথাতেও আসে না, না জানি কবে থেকে ওরা এই বাসাটা করেছিল। তো বাচ্চাটাকে আপাতত এখানে রাখা হয়েছে। সঞ্জীব পরে ঠিক করেছে যে একটা সুন্দর জায়গা দেখে ওকে রাখবে। তো এই যে দেখো, সুন্দর একটা টবের মধ্যে আমার থেকে খবরের কাগজ চাইলো, খবরের কাগজ নিয়ে ওকে রাখা হয়েছে। মাটা তো উড়ে গেছে, সম্ভবত কিছুক্ষণের মধ্যে বাচ্চাটাকে নিয়ে উড়ে যাবে, তবে আপাতত ওকে এখানে রেখেছি। সকাল থেকে ওদের পেছনে খেটে, ওই সবগুলো পরিষ্কার করে তারপর মেয়েকে এনে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম যে আর ব্লগ করা হয়নি। এটা তোমরা দেখছো একদম সন্ধেবেলা চলে এসেছি লেক মার্কেটে বাজার করতে। আসলে কালকে তো ওয়েডনেসডে 1 মে, তো ইচ্ছে আছে একটু স্পেশাল কিছু করার, ইচ্ছে ছিল আর কি। তো মাটন তো কদিন আগেই খাওয়া হয়েছে, মাটন তো এখন আর খাওয়া যাবে না, অন্তত 1.5-2 মাসের আগে। তো লেক মার্কেটে বাজারে আমি এমনি মাছ কিনতে এসেছিলাম, কিন্তু হঠাৎ দেখলাম বড় বড় বেশ গলদা চিংড়ি পাওয়া যাচ্ছে। তো এই গলদা চিংড়ি আমি একটু কিনে নিয়েছি, যে কালকে তাহলে এই গলদা চিংড়ি দিয়েই আমাদের 1 মেটা সেলিব্রেট করব। ছুটির দিন বলে কথা, মেয়ে বাড়িতে থাকবে, সঞ্জীব থাকবে, আর মাদের জন্য বেশ রান্না করে আমরা পাঠিয়ে দেবো তাহলে। তো এইসব ভেবে চলে গেছিলাম লেক মার্কেটে। তো লেক মার্কেট থেকে গলদা চিংড়ি কিনেও নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর যারা আমার চ্যানেল রেগুলার ফলো করো তারা নিশ্চয়ই জানবে যে আমি গলদা চিংড়ির একটা প্রিপারেশন কদিন আগে, 4-5 দিন আগে শর্টসে দিয়েছিলাম। তো সেইটাই কিন্তু অ্যাকচুয়ালি গলদা চিংড়ির রেসিপিটা ছিল, তো এই কারণে আমি আর আলাদা করে এইখানে শেয়ার করিনি। তো দেখো, এখান থেকে মাছ টাছ কিনে আমি যথারীতি, খুব বোরিং হবে হয়তো তোমরা শুনলে বা দেখতে গেলে, চলে এসেছিলাম উদীপিতে। তো উদীপিতে একটা দেখো আড্ডা জমেছিল। এইখান থেকে উদীপি থেকে আমি এবার যাব হচ্ছে বাড়িতে গিয়ে মাছ টাছ যা যা কিনেছি সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে বক্সে রাখবো। মাছ টাছ পরিষ্কার করে সবে এসে স্নান টান করে বসেছিলাম। আশিরিয়াকে মাম্মা আর অর্পি এসে নিয়ে চলে গেছে টালিগঞ্জে। তো বললো যে আজকে ওখানেই থাক, কারণ কালকে ছুটি আছে, আজকে দিম্মাবুড়ি আমাদের সাথেই থাক। ব্যাস নিয়ে চলে গেল। আর সঞ্জীব বললো, তাহলে চলো তুমি ড্রেস পরে নামো, আমরা একটু চা খেয়ে আসি। ব্যাস যেই না বলা, আমারও আর ফুর্তি প্রাণ গড়ের মাঠ, আবার জামা টামা পরে নেমে বেরিয়ে পড়েছি চা খেতে। তো নর্মালি সঞ্জীব আপনা ধাবাতেই যায় চা খেতে, কিন্তু আজকে আমরা কিন্তু যাবো বলবন্ত সিং ধাবায়। তো চলো বলবন্ত সিং ধাবায় যাই, একটু পুরোনো দিনের মতন সময় কাটাই, চা খাই, চা খেয়ে তারপর আসবো বাড়িতে। A very very good morning. যদিও দিনটা চলে গেছে, স্টিল যারা ব্লগটা দেখছো, হ্যাপি লেবার্স ডে টু এভরিওয়ান। আমরা কিন্তু ছোট থেকে বয়স্ক
প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন কিছু না কিছু কাজ করি, তাই আজকের দিনটা আমরা কিন্তু সবাই সেলিব্রেট করতে পারি, সবার ফ্রিডম আছে আজকের দিনটা সেলিব্রেট করার। তো দেখো সকাল সকাল দরজা খুলতেই কান্ট্রি ডিলাইটের এই প্যাকেটটা দিয়ে গেছে। আমরা ডিলারশিপটা নিয়েছিলাম, মানে কান্ট্রি ডিলাইটের এই মেম্বারশিপটা নিয়েছিলাম, সরি ডিলারশিপ বললাম, মেম্বারশিপটা নিয়েছিলাম। আর সঞ্জীব প্রথমেই অর্ডার দিয়েছিল একটা কাউমিল্ক আর একটা কোকোনাট। তো এই সব জিনিসগুলো দেখো আমাদের দিয়েছে, এরকম একটা পেপারে সব লিখে দিয়েছে, একটা ওয়েলকাম নোট আছে, সবকিছু এর মধ্যে বিস্তারিত লেখা আছে। এখানে একটা টেস্টিং কিটও দিয়েছে যাতে পিউরিটি অফ মিল্কের টেস্ট করা যায়, যদিও সেটা আমি আর করিনি, ওটা এমনি রেখে দিয়েছি, ওটা করে দেখা হয়নি। যে এইটা হচ্ছে কিটটা, তো এইটাও আমি তোমাদের চলো খুলে দেখাচ্ছি যদি কেউ পড়ে নাও। তো এটার ভেতরে এরকম আর কি আছে, আর এটা কিভাবে টেস্ট করা যায় তার মেথডগুলোই ওই বইতে লেখা আছে। তো এই সবগুলো আমি রেখে দিচ্ছি। আর প্যাকেটটা যদিও লিখে দিয়েছে প্লিজ প্লেস দিস ব্যাগ আউটসাইড ইউর ডোর ফর পিক আপ অ্যান্ড ড্রপ, কিন্তু এটা আমার ছিঁড়ে গেছে। তো ছিঁড়ে যখন গেছে এটা তো আর ইউজ করা যাবে না, দেখে ফোন নাম্বারটায় কল করে একবার যদি বলতে পারি যে কালকে যখন দেবে তখন যাতে নতুন একটা ক্যারি ব্যাগ দিয়ে দেয়। তো এইগুলো রেখে দিই, দিয়ে চলো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমার কালকের কেনা বড় বড় গলদা চিংড়ি, এটা ভাজা হয়ে গেছে। এটা এখন প্রিপারেশন করব। আর প্রিপারেশনটা কিন্তু আমার শর্টসে দেওয়া আছে, আবার একবার মনে করিয়ে দিচ্ছি, যারা দেখোনি তারা শর্টসটা গিয়ে একবার আমার দেখে নিতে পারো। দেখো চিংড়ি মাছটা বসিয়ে দিয়ে আমি সোজা চলে এসেছি বারান্দায়। তোমাদের একটা জিনিস দেখো, ওই দেখো, দেখেছো আমার জবা গাছ 3-4 দিন ধরে একটাও ফুলের কুড়ি উঠছিল না, ফুল দিচ্ছিল না, খুব মন খারাপ ছিল। আজকে সকালবেলা উঠে দেখি 3-3টে কুড়ি হয়েছে, তার মানে 3খানা ফুল কিন্তু ফুটবে। তো এইটা দেখে ভীষণ আনন্দ পেয়েছিলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এই জবা গাছটা যখন এনেছিলাম আমার কোনো একটা ব্লগে আছে, এক্স্যাক্টলি আমার মনে নেই, এত ছোট রুগ্ন ছিল, আমি তো অত গাছের সম্পর্কে বুঝি না, আমি নিয়ে চলে এসেছি, একটা বড় বিশাল বড় ফুল ফুটেছিল সাদা জবা, তো আমি নিয়ে চলে এসেছি। তারপর সঞ্জীব এটাকে যত্ন করে করে কিন্তু ঝাড়টা বানায়। আর এই যে রাম তুলসীটা দেখছো আমার এইখানে হয়েছে, এটা কিন্তু ক্যাকটাস গাছের গোড়া থেকে হয়েছে, এবং এটা কিন্তু নিজের থেকে হয়েছে, মানে কোনো পাখি হয়তো বীজ ফেলে গেছিল সেখান থেকে হয়েছে। এর দেখি খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করতে হবে, অন্য একটা টবে দিতে হবে, নয়তো তুলসী গাছ এরকম ভাবে রাখাটা উচিত না। শুকনো গাছের পাতাগুলো চিত্তে চিত্তে হঠাৎ মনে পড়ে গেছিল যে নিচ থেকে কয়েকটা জিনিস কিনে আনতে হবে। আর এইখানে দেখো ভিজিয়ে গেছিলাম নারকলের দুধটা বার করব। আমি বাইরের নারকলের দুধ মানে কেনা নারকলের দুধ দেব, কিন্তু তার সাথে বাড়ির বানানো নারকলের দুধটাও দেবো যাতে টেস্টটা একটু এনহ্যান্স হয়। তো এই সবগুলো কিনে আমি চিংড়ির মালাইকারিটা বসিয়ে দেবো। আর ইতিমধ্যে আমাদের বাড়িতে চলে এসেছিল আমাদের ইলেকট্রিশিয়ান, কারণ ওর কয়েকটা কাজ মানে আমরা কয়েকটা কাজ করাবো আর কি, তো সেগুলোই দেখতে চলে এসেছিল। আর কয়েকটা জায়গায় পাখা বলো বা লাইট বলো একটু প্রবলেম করছিল, ক্যাপাসিটার বদলালো পাখার, তো সেইগুলো সব করতে বেশ ঘরটা নোংরা হয়ে গেছিল, মানে যা হয় আর কি, দেখতেই পাচ্ছ তোমরা। তো ও চলে যাওয়ার পর সব দেখে মেপে ঝুপে চলে যাওয়ার পর ও আবার আসবে যে কাজগুলো করব সেগুলোর লাইট ফাইট লাগাতে। তো আপাতত চলে যাওয়ার পর এই যে আমি ঘর টর গুছিয়ে নিয়েছি, গুছিয়ে স্নান টান করে নিয়েছি, সঞ্জীব রেডি, আমরা এবার খেতে বসবো। আর আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে আমার ব্লগগুলো কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, পাশে থেকো। আজকের মতন টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ওম সাইরাম।